রাজধানীর আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন সহ 7 জন দগ্ধ হয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনরা। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একই পরিবারের 4 জন দগ্ধ হওয়ায় তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আরো জানাচ্ছেন মোহসেন কবির। রাজধানীর আগারগাঁওয়ের টিনশেড বাড়ির একটি কক্ষে রাতে গ্যাসের পাইপের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। শনিবার খুব ভোরে রান্নার জন্য চুলায় আগুন ধরালে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের পাশাপাশি আগুন ধরে যায়। বিকট শব্দের বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এ সময় ওই বাসার পরিবারের অনেকেই ঘুমাচ্ছিলেন। আগুন ধরে যাওয়ায় ঘরে থাকা পরিবারের 6 জন সদস্য সহ মোট 7 জন দগ্ধ হন। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ভোর 5টার সময় উঠে আমার আম্মু রান্না করতেছিল, তো হঠাৎ করে গ্যাস ব্লাস্ট হয়ে গেছে। তো ব্লাস্ট হওয়ার পরে পুরো ঘর আগুন হয়ে গেছে। তো আমরা সবাই উঠে পড়ছি। তো আমরা আতঙ্কে ছিলাম, সবাই দৌড়াদৌড়ি করে রুম থেকে বেরিয়েছি। আশপাশের লোকজন ছিল, ওনারা এসে আগুন নিভাইছে। দগ্ধ 7 জনের মধ্যে এক শিশু ও অন্তঃসত্ত্বা এক নারী রয়েছেন। আহতদের মধ্যে 3 জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি 4 জনের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনরা। তবে এ ব্যাপারে চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি। চাল তো পুরোটা উপরে উঠে গেছে, উপরটা পরে ভিতরে ফর্ম লাগানো থাকে, ওই ফর্মগুলো সব কিছু গইলা মানে আগুনের মতো পড়তেছে নিচে। পরে আমি আমার ওয়াইফের কম্বল পেঁচে তারে বার করে দিছি। তারপরে আমি আসতে গেছি, আমার আম্মু আব্বু সবাই নিয়ে আসতে বার হইতেছি। তখন আবার গেটে তালা মারা, পরে আমার আব্বু ভিতরে যায় চাবি হয় না, তারা খুঁজছে, তারপরে আমরা বেরিয়ে আসছি। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর 4টার দিকে পাটাত্তা গ্রামের একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মোহসেন কবির, জিটিভি নিউজ, ঢাকা।